মহাজনীয় পদ দেখুন, এই পদের কত শক্তি, কত শক্তি। কীর্তন যদি করতে হয় এইরকম কীর্তন করতে করতে যেন বাবা পৃথিবী ছেড়ে যেতে পারে। আমাদের মধ্যে ভজন নেই, আমাদের অন্তরে তো প্রেম নেই, আমরা বলতে পারি না। মহাজনীয় পদের কথাগুলো দেখুন, ভাষাগুলো দেখুন। গৌরাঙ্গ তুমি মনে দয়া না ছাড়িও, তোমার দয়া থেকে আমাকে বঞ্চিত করো না। আমি পতিতে বলে যেন আমাকে দূরে সরিয়ে দিও না। তোমার ওই রাতুরে ডাঙা চরণে আমাকে আশ্রয় দিও, আমি আর কিচ্ছু চাই না। যারা প্রকৃত ভক্ত হয় না তারা একটা কথাই বলে, দয়াময় এই জগতে তো আমার বলে কিছুই নাই, এই যা দিয়েছো যা দেখছি সবই তো তোমার। একটা গাছে যে ফুল ফুটেছে, ফুলে যে কত রকম রং, কারণ তোমার কাছে কত তুলি আছে, সেই তুলি দিয়ে তুমি এক একটা ফুলকে এক এক রকম রং দিয়ে তুমি ফুটিয়েছো। হ্যাঁ, গাছটা আমি বসাতে পারি, সার খোলটা আমি দিতে পারি, জলটা আমি দিয়েছি, কিন্তু গাছের যে ফুল সে ফুলটা তো আমি ফোটাতে পারি না। ওই গাছের যে ফুল সেই ফুলটাও তো তোমার সৃষ্টি। কত বড় ভজনিয়া দেখুন, কত বড় ভক্ত দেখুন, চিন্তা করুন। বলছে গাছের আমরা কি করি, পার্থিব জগতের মানুষ আমরা বুঝি না, আমরা জানি না, আমরা অজ্ঞানের মতো গাছের কাছে যাই, ঝুড়িটা হাতে নিয়ে যাই, গাছের কাছে গিয়ে ডালটাকে নুঙিয়ে সেখান থেকে আমরা নিজের ইচ্ছা মতো ফুল ছিঁড়ে নিয়ে আমরা ঝুড়িতে ভরে ভগবানকে নিবেদন করছি, বলে ভগবান ওইভাবে সন্তুষ্ট হবে না। যে গাছের যে ফুলটা দিয়ে তুমি গোবিন্দের চরণে অর্পণ করছো, ভাবক বলছেন গাছের কাছে গিয়ে, ওই ফুল গাছের কাছে গিয়েও বলতে হয়, প্রার্থনা করে নত হয়ে বলতে হয়, ওগো ফুল তুমি কৃপা করে আমার হাতে এসো, আমি তোমায় নিয়ে গিয়ে যে তোমায় ফুটিয়েছে আমি যেন তার সেবায় তোমায়। তাই যারা প্রকৃত ভক্ত হয় তারা বলে, প্রভু এই জগতে যা কিছু আছে সবই তোমার। তাই আমার বলে যদি কিছু থেকে থাকে সেটা হলো তোমার ওই রাতুর রাঙা চরণ। তাই তোমার দয়া থেকে আমায় বঞ্চিত করো। তোমার চরণ লাগি সবতে আগে প্রাণ গৌরে হে, তুমি মরে করুণা করো, তুমি মরে কৃপা করো, তুমি দয়া আমি সব ত্যাগ, আমি তোমার ওই চরণটা যদি আমি একবার পেয়ে যেতাম আমি সব কিছু ত্যাগ করে, কেন জানো? কারণ চারিদিকে শুধু আগুন আগুন আগুন, এই সংসার মরুভূমিতে থাকতে থাকতে আমি দগ্ধীভূত, আমি আমি ঝুলে পুড়ে আমি ছারখার হয়ে যাচ্ছে, আমি থাকতে পারছি না, একটু শান্তি নেই, একটু সুখ নেই। আমি ভাবি মনে হয় সুখ আছে, সংসারে সুখ আছে, তবু সুখ খুঁজি
সুখ সুখ করি তবু সুখ। দেখুন, সংসারে সুখ নাই তবু সুখ খুঁজি, ত্যাগে সুখ ভোগে নয় কতটুকু বুঝি। সুখ সুখ করি তবু কিন্তু সুখ নাই পাই, তবু সুখ পাবো ভাবি ঘুমিয়া বেড়াই। মন করছি হচ্ছে সকাল 6টায় চলে যাচ্ছি, ট্রেনে এত ভিড়, তবু ঠাসাঠাসি করে পড়ি কি মরি, তবুও যাচ্ছি আমি সুখ আনতে। আর সেই সুখ আনতে গিয়ে কত যে বিপদের মধ্যে পড়ছি তারও কোনো ঠিক নেই। তবু আমরা এই মায়ার জগতে আকৃষ্ট হয়ে মায়াবদ্ধ জীব আমরা, তাই আমরা ভুলে যাই। ভুলে গিয়েও সেই আমরা অত সকালবেলা গিয়ে আবার রাত্রিবেলা ফিরছি, ওভার টাইম করছি, ফিরে এসেও ভগবানের কাছে আমাদের যাবার সময় নেই। কারণ ভাবছি আমি সুখ খুঁজে আনবো, কিন্তু তোমার কপালে তো সুখ নেই। কারণ সুখ কোথায় আছে? কৃষ্ণ নাম সুধা রস সুখের আখর। কৃষ্ণ নাম পিয়ে ইবে ভাগ্যবানের নর। সুখ কোথায়? সুখ হলো সেখানে। আর ভগবান নিজেই বলেছেন, ভগবান কলির জীবকে সব দিয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি, কলির জীবের যা যা দরকার যা যা প্রয়োজন তিনি দিয়েছেন, কিন্তু সুখ নামক বস্তুটা ভগবান দেয়নি। কোথায় লুকিয়ে রেখেছেন জানেন? কোথায় লুকিয়ে রেখেছে? কারণ সুখ নামক বস্তুটা মা লক্ষ্মীকে নিজে মুখে বলেছে, জানো লক্ষ্মী আমি সুখ কোথায় রেখেছি? বলল কোথায় সুখ রেখেছো? বলল আমি আমার চরণেতে সুখটা রেখে দিয়েছি। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি। আমার এই চরণ যদি ধরে কোনো জীব যদি একবার হা কৃষ্ণ বলে ডাকতে পারে নয়ন জলে বক্ষ ভাসিয়ে, আমি সব কিছু ত্যাগ করে আমি তার দাস হয়ে যাই। ভাবতে পারছেন কত বড় কথা বলেছেন? তাহলে আজও আমরা বোকার মতো, আজও আমরা বোকার মতো অনিত্যের পিছনে ছুটে যাচ্ছি, যেটা আমার নয়, যেটা আমার কোনো দিন ছিল না, যেটা আমার কোনো দিন হবেও না, আমি তার পিছনে ছুটে যাচ্ছি। সেই জন্যই তো বলছি তোমার চরণ লাগে সবেতে গেল সীতা রণ পাইয়া শরণ লইন একুলে কুলে মুই দিনু তিলাঞ্জলি রাখি চরণে মোরে আপনার বলে বাসুদেব ঘোষ বলে চরণ ধরে কৃপা করে দেহ মরে পদ ছায়া দিয়ে। তাই আমরা যেন সবাই মিলে বলতে পারি, এখানে যারা যারা এসেছেন প্রত্যেকে চোখ বন্ধ করে হৃদয় সিংহাসনে আমার ভগবানকে বসান, আমার গৌর সুন্দরকে বসান। আর ভাবুন আমি আমার গৌর সুন্দরের সামনে বসে আছি, আর গৌর সুন্দরের সামনে বসে আমি কাঙাল, আমি দিনহীন, আমি পতিত, আমি গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছি। আর ধরে যেন বলছি প্রভু তোমার চরণ ছাড়া আমায় কোটা
চরণ ছাড়া আমার করুণা গো তোমার ওই ওই চরণে আসা প্রভু তোমার চরণ উদ্ধারিলে আমি রইলাম পড়ে তুমি কত পতি উদ্ধারলে আমি পতি তোমার চরণ ছাড়া করুণা গো ওই চরণে আশ্রয় দিও তোমার চরণ ছাড়া করুণা গো ওই চরণে আশ্রয় দিও ছাড়া করোনা চরণে বড় ভালোবাসি ছাড়া করোনা গো ভালোবাসি ভালোবাসি ছাড়া করোনা গো আমায় চরণে ছাড়া বাসুদেব ঘোষ বলে চরণ ধরিয়া কৃপা করে দেহ মরে পদ ছায়া গৌরাঙ্গ তুমি বলে দয়ানা ছাড়িও গৌরাঙ্গ 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 তুমি মোরে দয়ানা ছাড়িও। তাই আজকে
সেই ভক্ত, সেই ভক্তের কথা আজ আমরা শ্রবণ করতে বসেছি। অপূর্ব সুন্দরী জয়নিতা। হরে কৃষ্ণ। তাই আজকে দেখুন সেই ভক্তির কথা আজ আমরা শ্রবণ করব, যার অন্তরে ছিল বিশুদ্ধ প্রেম। শুধু তাই নয়, জীবনে কত কষ্ট তিনি করেছিলেন। জমিদার বাড়ির ছেলে, আর জমিদার বাড়ির ছেলে হয়ে তার অন্তরে এত ভগবানের প্রতি প্রেম ছিল, ভগবানের প্রতি এত ভক্তি ছিল, মানে জমিদারগণ বুঝতেই পারলো না যে সেই বাড়ির ছেলে হয়ে গোপনে গোপনে তার এমন ভজন ছিল, তারা বুঝতেই পারেনি। আদিসপ্ত গ্রামের ছেলে, হুগলি জেলা, হুগলি জেলায় আদিসপ্ত গ্রাম, আদিসপ্ত গ্রামের ছেলে, যাদের এক মাসের আয় 12 লক্ষ টাকা। চিন্তা করে দেখুন, অনুভব করে দেখুন, এক মাসে আয় যাদের 12 লক্ষ টাকা, 500 বছর আগেকার কথা। তখনকার দিনে জমিদার বাড়ির এক মাসের আয় 12 লক্ষ টাকা। আজকে সেই বাড়ির ছেলে, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী পাদ। আজকে সেই রঘুনাথ দাস গোস্বামী পাদের অপূর্ব সুন্দর কথা আমরা শ্রবণ করব। দেখুন এই জিনিসগুলো যত আমরা শ্রবণ করতে পারবো, যত উপলব্ধি করতে পারবো, জানবেন একটু একটু করে চিত্তের মলিনতা দূর হবে, পরিষ্কার হয়ে যাবে, সুন্দর হবে। তো চলুন আজকে আমরা শ্রবণ করি অপূর্ব সুন্দর সেই কথা। ও মাইরা, বাবার নাম হলো গোবর্ধন দাস, আর জ্যাঠামশাইয়ের নাম হলো হিরণ্য দাস। হিরণ্য দাসের কোনো সন্তান সন্ততি ছিল না, তাই ছোটবেলা থেকে গোবর্ধন দাসের একমাত্র পুত্র সন্তান রঘুনাথকে ছোটবেলা থেকে নিজের সন্তান স্নেহে লালন পালন করে তুলেছে। বয়স মাত্র 5 বছর। সেই 5 বছরের ছেলেটাকে চিন্তা করলেন, যেহেতু জমিদার বাড়ির ছেলে, তাই জমিদার বাড়ির ছেলে, সেই জন্য তার একটু পড়াশোনার দরকার আছে, তাই পাঠশালায় ভর্তি করলেন রঘুনাথকে। রঘুনাথকে যখন পাঠশালায় ভর্তি করলেন, এবং যিনি পাঠশালায় ওমাইরা শিক্ষক মশাই ছিলেন আর কি, পণ্ডিত মশাই, তাকে বললেন আমার ছেলেকে একটু অঙ্কটা ভালো করে দেখাবেন, কারণ যেহেতু জমিদার বাড়ির হিসেব নিকেশের ব্যাপার আছে, সেই জন্য অঙ্কটা যদি একটু ভালো করে জানে তাতে করে লাভই হয়। তো দেখুন এই বলে রঘুনাথকে ভর্তি করে দিল পাঠশালায়। এবার পাঠশালায় ভর্তি করে দিয়েছে, রঘুনাথ প্রতিদিন নিত্য নিত্য পাঠশালায় যায়। আর রঘুনাথ নিত্য নিত্য পাঠশালায় গিয়ে পঠন পাঠন করে তার আর সমস্ত সহচরদের সঙ্গে, তারাও যেমন করে পঠন পাঠন করে ও ঠিকভাবে শিখছেন। তো দেখুন এইভাবে লেখাপড়া করতে করতে একদিন করলো কি, সবেমাত্র লিখতে বসেছে, লিখতে 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 হঠাৎ করে তার কর্ণে দূর থেকে একটা ভাষা ভাষা একটা হরি নাম সংকীর্তন তার কর্ণে পৌঁছে গেছে। সে শুনছে, ভেসে ভেসে আসছে, আর কিন্তু সুন্দর করে লিখছে। লিখতে 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 আর সে কিন্তু হঠাৎ কেউ কিন্তু শুনতে পেল না। দেখুন কার মধ্যে ভগবান, সবার কান তো সমান নয় মা, আর সবার কান তো শোনার কান নয়, আর শুনলেও ঠিকঠাক সবাই শুনতে পায় না। শোনার কান হলে তবেই তো ঠিকঠাক শোনা যায়। তাই আজকে দেখুন সবাই কিন্তু পাঠশালায় আছে, সবাই লেখাপড়া করছে, কিন্তু সবার মাঝখান থেকে একজনের কর্ণে গিয়ে পৌঁছাচ্ছে সেই সুর, আসছে ভাষা ভাষা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
হঠাৎ করে লেখা বন্ধ করে দিল। আর লেখা বন্ধ করে দিয়ে কান পেতে শুনছে কোন দিক থেকে এমন সুন্দর সুর ভেসে আসছে এবং সুন্দর, আহা, মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। লেখা বন্ধ, সবাই লিখছে কিন্তু তার আর লেখায় মন নেই। তার ওই সুরটা কোথা থেকে ভেসে আসছে সেদিকে লক্ষ্য। ছেড়ে দিল, চুপচাপ বসে বসে ভাবছে, শুনছে কোথা থেকে সুরটা ভেসে আসছে। ভাবছে আমি যাব, কিন্তু আমি যাব কি করে? এখানে তো সবাই আছে, আমি সবার মাঝখানে বসে আছি, আমি এখান থেকে উঠবো কেমন করে? এখানে পণ্ডিত মশাই আছেন, এখানে আমার সব বন্ধু বান্ধবরা আছে, কিন্তু আমাকে তো যেতেই হবে। দেখুন আকর্ষণ, কৃষ্ণ কর্ষণ শক্তি যার মধ্যে আছে, কর্ষণ করার ক্ষমতা, কর্ষণ করছে। হ্যাঁ, আমার লোহার চুম্বক পাশাপাশি রেখে দিলে কে কাকে আকর্ষণ করবে গো? চুম্বক লোহাকে করবে না, তাই চুম্বকটাকে, চুম্বক হলো আমার ভগবান আর ভক্ত হচ্ছে লোহা। যেন ভগবান আকর্ষণ করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে সেই ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে চলেছে। কোথা থেকে আসছে এই শব্দ? শ্রবণ করতে 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 যখন ছুটতে ছুটতে যাচ্ছে, দেখতে পেল যে একটা মন্দির, আর সেই মন্দিরে সমস্ত সাধুগুরু বৈষ্ণব তারা শৃঙ্খল করে তাল নিয়ে আনন্দ করতে করতে আজ ভগবানের নাম কীর্তন করতে ব্যস্ত। আজ মনে মনে চিন্তা করছে, তবে আমিও গাইবো, আমিও বলবো, কিন্তু আমি তো ছোট, আমি যদি ওদের দলে ভিড়ে যাই আমাকে বুঝতেই পারবে না। হ্যাঁ, কারণ সকল ভক্ত মিলে কীর্তন করছে, এখানে তো সবার অধিকার আছে না। তাই ছোট তো ভাবছে যদি আমায় কিছু বলে, আবার ভাবছে যা বলে বলুক, আমি ওদের সাথে কীর্তন করব। এই বলে ছোট্ট ছেলেটা দিশা, আর দেখুন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। পাগল হয়ে গিয়ে তাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এইবার শৃঙ্খল করো তাদের সঙ্গে সেই ধ্বনিতে কীর্তন শ্রবণ করতে করতে নিজেও কদম ধরে বলছে, তাদের সঙ্গে নৃত্য করছে। একসঙ্গে সবাই বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে এই দেখুন, এই যে পুশ হয়ে গেল ইনজেকশন, বুঝতে পারছেন? সেই কৃষ্ণ নামের প্রতি নিজেকে নিমগ্ন করলেন, ডুবিয়ে দিলেন। যখনই পাঠশালায় আসে তার মনটা টানে, কখন আমি একবার যাব চুপি চুপি চোরের মতো। ভাবনাগুলো লক্ষ্য করুন। এই না হলে ভক্ত, আমাদেরও ইচ্ছা থাকতে হবে কখন চুরি করে যাব ভগবানের কাছে। ফাঁক
পেলেই ছুটবো মন্দিরে, সময় পেলেই বসবো তার কাছে, সময় পেলেই নামের মালাটা হাতে নিয়ে বসে যাব, নাম করবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অজুহাত খুঁজলে হবে না, যে অজুহাত আমি কখন করব, টাইম কোথায়, সময় কোথায়। হ্যাঁ, তোমার খাবার সময় হচ্ছে, সকালবেলা উঠে বাসি কাজকর্ম সারার সময় হচ্ছে, ছেলেকে স্কুলে পাঠাচ্ছ সেই সময়টা হচ্ছে, নিজেরা সেই পাকে টিফিন করছো, সব করছো, সেটাও সময় হচ্ছে, কিন্তু ভগবানের নাম জপ করার সময় হচ্ছে না, এটা মানা যাবে না। শোনো, আমাদের যেমন প্রত্যেকের খিদে আছে না, আমাদের খিদের ক্ষুধা নিবারণ করার জন্য আমরাও যেমন দেহকে কিছু দিই, ঠিক তেমন আমাদের ভিতরে যিনি বসে আছেন, এই দেহ অবস্থিত যে আত্মাটা, এই যে কৃষ্ণ বলা পাখিটা, আপনারা কি জানেন তারও ক্ষুধা আছে, সেও যে খেতে চায়, তারও তো পিপাসা আছে। মায়েরা, তাই দেখবেন যারা আজকে ভক্তি পথে এসেছেন, ভক্তি পথ অবলম্বন করেছেন, তারা যাই করুক না কেন, তাদের সংসারটাকে তারা ভেবেছেন এটা আমার সংসার নয়, এটা আমার কৃষ্ণের সংসার। আর কৃষ্ণের সংসার ভাবতে পেরেছে বলেই কিন্তু আজকে তারা প্রত্যেকে ভগবানকেই তারা ওই সংসারের কর্তা হিসাবে বসিয়ে রেখেছে। তাই তাদের সকাল শুরু হয়, তারা ভোর 3টের সময় ওঠে, 3টের সময় উঠে তারা স্নান করে, স্নান করে দাদুর সঙ্গে তিলক রচনা করে, তারপর তারা মঙ্গল আরতির জন্য ব্যবস্থা নেয়, যে ভগবানকে জাগাতে হবে, তাকে তুলতে হবে, মঙ্গল আরতি করতে হবে, তারপর সকালবেলা আবার বাল্যভোগ, তারপরে ভগবানকে আবার একটা সেবার ব্যবস্থা। দেখুন, এইভাবে চলতেই থাকে ভক্তদের জীবন, কাকে নিয়ে না ভগবানকে নিয়ে। কারণ এটাই তো উচিত, এটাই তো প্রকৃত ধর্ম, এটাই তো প্রকৃত কর্ম। যারা ভগবানের সঙ্গে জড়িয়ে আছে, ভগবানের অঙ্গে অঙ্গে, ভগবান ছাড়া যারা কিছু জানে না, আমার কৃষ্ণ, আমার স্বয়ংই কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিদ্রায় কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণময় যাদের জগৎ, তাই না, তাদের মন প্রাণ ওই সদা সর্বদাই আকর্ষণ করে, সদা সর্বদাই টানে, আমি কখন যাব, আমি কখন যাব। আমরা তো বলতে পারি না, আমরা তো ডাকতে পারি না, হ্যাঁ গো মা, বলতে পারি না, প্রভু তুমি তো সবার কাছে যাও, সবার কাছে তুমি যাও, সবার বাড়িতে যাও, যে যা দেয় তুমি আনন্দ করে পাও, যদি সময় পাও, অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকে সে দাঁড়া, অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও। ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও, বেশিক্ষণ সময় নেব না তোমার কাছে, তুমি তো খুব ব্যস্ত, তুমি খুব ব্যস্ত মানুষ, তাই তোমার কাছে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়,
তাই তুমি যদি কৃপা করে করুণা করে অবসরটুকু পাও ক্ষণিক সময়ের জন্য আমার দুয়ারে এসে একটু দাঁড়াও, আমি তোমাকে প্রাণ ভরে দেখবো, প্রাণ ভরে দর্শন করব। নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে, দাও গো মুছায়ে ও দুটি কমল নয়নে আমার। ভক্ত বলছে দয়াময় ওগো করুণাময়, নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে, নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে, দাও গো মুছায়ে ও দুটি কমল করে আমার নয়ন আকুল হৃদয় বেকুল, নয়ন আকুল হৃদয় বেকুল অকুলে কুলে মিলা। অবসর যদি পাও তুমি, অবসর যদি পাও ক্ষণিক দোয়া আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়া। অবসর যদি পাও তুমি, অবসর যদি পাও তুমি, তুমি অবসর যদি তুমি অবসর যদি পাও। দেখুন এইগুলো এগুলো বলবেন মাঝে মাঝে ভগবানের কাছে গিয়ে বলবেন, তার কাছে বসে ঠিক এমন করে তাকে জড়িয়ে ধরে বলবেন, দেখবেন সে আসবে, সে শুনবে, কারণ সে কৃষ্ণ, কর্ষণ করার শক্তি তার মধ্যে আছে। তাই ভক্তকে যেন কর্ষণ করে ডাকলো, আয় আয় আমার কাছে। তাই ভক্ত যেন থাকতে পারলো না, প্রতিদিন পাঠশালায় যায় বটে, তার মন প্রাণ আর পড়াশোনার মধ্যে না। ওই দিকে তাকিয়ে থাকে, কখন কৃষ্ণ নাম হবে, কখন আমি ছুটতে ছুটতে যাব। কিন্তু এইভাবে যখন চলতে থাকে, যখন চলতে থাকলো, পণ্ডিত মশাই মনে মনে চিন্তা করলো যে এই খবরটা একবার জমিদার বাড়িতে আমার দেওয়া উচিত, আমাকে জানাতেই হবে। তাই পণ্ডিত মশাই কি করলেন, ছুটতে ছুটতে চলে গেলেন জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে গিয়ে বলে উঠলেন, জমিদার বাবু, জমিদার বাবু। সঙ্গে সঙ্গে হিরণ্য দাস বেরিয়ে এলেন। এ কি পণ্ডিত মশাই আপনি এখানে? জমিদার বাবু, আপনাকে একটা কথা বলার জন্য এখানে এসেছি। কথা? কি কথা? আপনাদের বাড়ির ছেলে রঘুনাথ। রঘুনাথ কি করেছে? রঘুনাথ ও কখনো কোনোদিন ও পাঠশালায় আসে বটে, কিন্তু মন প্রাণ দিয়ে কোনোদিন পড়াশোনা করে না। তাহলে করেটা কি জিজ্ঞাসা করছেন হিরণ্য দাস। তাহলে করেটা কি আমাদের বাড়ির ছেলে? বলো কি করে জানেন? ওই যে পাশে একটা মন্দির আছে, রাধা গোবিন্দের বিগ্রহ আছে, সেখানে কত সকল বৈষ্ণবরা মিলে সেখানে হরিনাম সংকীর্তন করে। আর আপনাদের বাড়ির ছেলে পড়াশোনা না করে ফাঁকি দিয়ে চুপি চুপি চোরের মতো পালিয়ে যায় আর সেখানে নাম সংকীর্তন করে। যেই বললেন নাম সংকীর্তন করে, চিন্তা করলেন ছেলেকে তো ডাকতে হবে। গোবর্ধন! কে ডাক দিলেন? দাদা হিরণ্য দাস। গোবর্ধন ভাইকে ডেকে বললেন, যাও ছেলেকে ডেকে নিয়ে আসো। এবার ছেলে এসেছে, এক পা করে এসে দাঁড়িয়ে বলছে, বাবা আমাকে ডেকেছ? বলল, রঘুনাথ এ আমি কি শুনছি, তুমি নাকি পাঠশালায় গিয়ে পড়াশোনা করো না, কোন একটা মন্দিরে গিয়ে নাকি তুমি হরিনাম করো বৈষ্ণবদের সঙ্গে। হাসতে হাসতে বললেন, বাবা আমার বড় ভালো লাগে, বাবা আমার বড় ভালো লাগে। কারণ এই পার্থিব জগতে আমি জানি আমি জমিদার বাড়ির ছেলে, আমি বুঝি আমি জমিদার বাড়ির ছেলে, কিন্তু বাবা যে অর্থ উপার্জন করছেন আপনারা,
এর মধ্যে বিষয় বাসনায় পরিপূর্ণ, বিষয় বিষ। কিন্তু আমি এটুকু বুঝেছি এই কদিনে ওই হরিনাম সংকীর্তন করে ওই বৈষ্ণবদের সঙ্গে মিশে আমি এটুকু বুঝেছি, ধন মোর নিত্যানন্দ। কি সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন 5 বছরের ছোট্ট ছেলেটা। বলছে আমি এটুকু বুঝেছি কদিনে গিয়ে ওনাদের সঙ্গে ঘুরে, কারণ আমরা সবাই জানি সৎ সঙ্গে স্বর্গবাস, তাই সৎ সঙ্গ যদি করা যায় তাহলে কিন্তু একটা চোরও কিন্তু ভালো হয়ে যেতে পারে, সাধু হয়ে যেতে পারে, একটা অমানুষ থেকে একটা মানুষ তৈরি হতে পারে। এই সঙ্গটা এমন, সাধু সঙ্গ এমন জিনিস। আমি এটুকু উপলব্ধি করেছি, আমি এটুকু বুঝেছি যে ধনের জন্য আপনারা ছুটছেন, যে বিষয় বাসনার জন্য আপনারা ছুটছেন, এত হানাহানি কাটাকাটি মারামারি এগুলো কিছুই নয়। হরি বল হরি বল, এগুলো কিছুই নয়। দান মোর নিত্যানন্দ। এই আমাদের দাসুদা খুব প্রিয় মানুষ, খুব কাছের আমাদের, ভালো লাগে ওনার সাউন্ডে গান করতে পারলে, খুব আনন্দ লাগে। এত সুদক্ষ দেখুন, আমার খুব ভালো লাগছে এখানে। আর আপনারা তো এত সুন্দর, এত ভাবের ঘরের ভক্ত, আপনাদেরকে পেয়েছি, তার সঙ্গে এত ভালো সাউন্ড। ভগবানের কাছে প্রার্থনা করি আমার দাদা খুব ভালো থাকুক এবং সবাইকে এরকম করে সুখ প্রদান করুক, এটুকুই প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। কি সুন্দর কথা বলছে দেখুন, ধনমন নিত্যানন্দ। ধন, এই যে ধন সম্পদের জন্য আমরা মরিয়া হয়ে ছুটেছি, আমরা পাগল, আমরা উন্মত্ত, কিন্তু আমরা সবাই জানি, আমরা সবাই বুঝি যে ধনের জন্য আমরা এত পিপাসু হয়ে উঠেছি, যে অর্থের জন্য আমরা পাগল, আমরা এতটাই পাগল হয়ে উঠেছি। কিন্তু এগুলো আমরা কিছুই নিয়ে যেতে পারবো না, সঙ্গে কিছুই নিয়ে যেতে পারবো না, সব কিন্তু রেখেই আমাদের যেতে হবে। কি বাবা পারবো? কি প্রভু? আমরা কেউ পারবো না, সবাইকে রেখেই যেতে হবে। আর এনারাই তো বুদ্ধিমান, এই যে এনারা যে বসেছে না তিলক সেবা করে, ভগবানের দাস হয়েছে, এনারা বুদ্ধিমান, পাকা একেবারে বুদ্ধিমান। কারণ তারা জানে সঙ্গে কিছুই নিয়ে যেতে পারবো না, যেটা নিয়ে যেতে পারবো যাতে আর এইদিকে না আসতে হয় তার চিন্তা ভাবনা করেই এই ঘরের পথিক হয়েছে, পথের পথিক হয়েছে। দেখো হ্যাঁ, তো সেই জন্য বলছে ধনমন নিত্যানন্দ। ধন সম্পদ বলে যদি কিছু আমরা জেনে থাকতে পারি, এখানে শিক্ষা দিচ্ছেন যে ধন সম্পদ হলো আমার নিতাই চাঁদ, ধনমন নিত্যানন্দ। এবারে কি বলছে? পতিমর গৌরচন্দ্র, পতিমর গৌরচন্দ্র, ধনমোর নিত্যানন্দ, পতিমর গৌরচন্দ্র। এর পরের লাইনটা কি বলছে? প্রাণম, তাহলে ধনমন নিত্যানন্দ হলো পতি, আমার গৌরচন্দ্র হলো। তাহলে আমাদের স্বামীকে গৌর হরি, এটা মানেন তো মায়েরা? দেখুন মানতে হবে না, পদাবলিতে নরোত্তম দাস ঠাকুরের অপূর্ব সুন্দর পদ, সেখানে বলে দিচ্ছে যে পতিমর গৌরচন্দ্র। তাহলে আমাদের প্রত্যেকের স্বামী হলো আমার গৌর সুন্দর। হ্যাঁ গো, আমাকে অনেকে প্রশ্ন করে যে এই জায়গায় আমি টিপ পড়ি না বলে, কিন্তু আমি যখন গুরু ঘরে গেলাম, গুরুদেব বললেন এটা হলো হরি মন্দির, এই হরি মন্দিরে মহাপ্রভু বিশ্রাম করে, তাই বিশ্রামের জায়গায় কোনো চিহ্ন রাখবি না। বুঝতে পেরেছেন? হরি বল হরি বল। তো আজকে চিন্তা করে দেখুন, সেই জন্য বলছে পতি আমার স্বামী, তার তাহলে চিহ্ন কোনটা? এই যে তিলক সেবা, দ্বাদশ সঙ্গে তিলক রচনা। পার্থিব জগতে স্বামীর জন্য যেমন আমরা সিঁদুর শাখা এই পলা পরে ঘুরছি, ঠিক তেমন জগতের যে স্বামী, সেই জগতের স্বামী এই যে এগুলোই হলো আমাদের চিহ্ন। দেখবেন একদিন যদি তিলক সেবা না করে রাস্তা, মানে যদি হয়তো করা হয়নি, ভুল হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে, তখন নিজের মনে, এই বাবা
আজকে কি কেমন একটা যেন লাগছে। দেখবেন সবসময় যাদের গলায় তুলসীর মালা থাকে, তাদের তুলসীর মালা যদি গলা থেকে চলে যায় বা ছিঁড়ে যায় কোনো কারণে, যেন মনে হয় এই বাবা কি শূন্য শূন্য, কি বাজে একটা লাগছে, যেটা আমার হয়। কেমন একটা লাগছে, কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। এবং মহাপ্রভু যারা তিলক সেবা করেন, মহাপ্রভু তাদেরকে খুব ভালোবাসে। শুধু তাই নয়, মানে যারা দাদার সঙ্গে প্রতিদিন তিলক সেবা করে, মহাপ্রভু তাদের অঙ্গে বিরাজ করে, ভগবান তাদের অঙ্গে বিরাজ করে। নিতাই গৌর প্রেম একবার হরি বল। সেই জন্য বলছে পতিমর গৌরচন্দ্র প্রাণময়। এই আমাদের যে প্রাণ, আমাদের মধ্যে প্রাণ আছে, হাত দিয়ে দেখুন একটা শব্দ, টিক টিক টিক। ওটা আছে বলেই আমরা বেঁচে আছি, ওটা আছে বলেই আমি এত কথা বলতে পারছি, ওটা আছে বলেই আপনারা বসে আছেন, ওটা আছে বলেই আপনারা দেখছেন এত অহংকার, এত গর্ব, এত কিছু মানুষের। বলছে প্রাণমর যুগল কিশোর। হ্যাঁ, এবার আমাদের বল শক্তি অদ্বৈত আমার কুল গদাধর মোর কুল নরহরি বিলাস এই কথাগুলো কে কাকে বলছে? কে কাকে বলছে মায়েরা বলো? এই কথাগুলো কে কাকে শোনাচ্ছে? হ্যাঁ, এই কথাগুলো রঘুনাথ, বাহ, রঘুনাথ বলছে বাবাকে যে বাবা, তাই আমি কিছুতেই এই নাম ছাড়তে পারবো না, এই নামকে আমি ছাড়তে পারবো না, যে নাম আমি আশ্রয় করেছি সেই নাম আমি ছাড়তে পারবো না। ছোট তো হিরণ্যদাস প্রধান্বিত হয়ে যাচ্ছে, বারবার করে ভাইকে বলছে, ভাই ওকে বোঝাও, ওকে বোঝাও। জমিদার বাড়ির ছেলে, একটা জমিদার বাড়ির একটা সম্মান আছে, জমিদার বাড়ির একটা সম্মান আছে, সেই সম্মান তোর ছেলের জন্য ধুলোয় মিশে যাক, এটা আমি কিছুতেই চাই না। ও ছোট, ওকে বোঝাও, যাও ওকে নিয়ে যাও। নিয়ে চলে গেল ছোট্ট রঘুনাথকে। বাবা গিয়ে বুঝিয়ে বলল, বাবা ভালো কথা, তুমি কৃষ্ণ নাম করছো, হরি নাম করছো, খুব ভালো কথা, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু শিক্ষাগত যোগ্যতাও তো থাকতে হবে, পড়াশোনাটাও তো করতে হবে। মাথায় হাত বুলিয়ে বোঝালেন, বলল বেশ তাই হবে। ছোট্ট ছেলেটাকে যখন বোঝানো হলো, বাবা পরের দিন সকালবেলা আবার সুন্দর করে যখনই বইটা নিয়ে চলেছে পাঠশালায়, পাঠশালায় গিয়ে বসেছেন। এবার চিন্তা করছে, এখনো তো পণ্ডিত মশাই আসেনি, তার আগেই পৌঁছে গেছে, কিন্তু মন তো টানছে ওই যে মন্দিরে হরিনাম কৃষ্ণ নামের দিকে, তার মন পড়ে আছে, তার তো পাঠশালায় মন নাই, পড়াশোনায় মন নাই। তাই চিন্তা করছে, বাবাকেও তো কথা দিয়েছি যে আর যাবো না, তাহলে মনকে শান্ত করব কি করে? আর একটা উপায় আছে। কি উপায়? চিন্তা করলো, এখনো তো পণ্ডিত মশাই পাঠশালায় আসেনি, তাই যারা এসেছে, মানে তার সমবয়স্ক যে বন্ধু বান্ধবরা এসেছে, চিন্তা করলো আজকে এদেরকে নিয়ে আমি একটু যদি আমার মনের ইচ্ছাটুকু পূরণ করতে পারি। তাই কি করলো, সবাইকে, আয় ভাই এদিকে শোন, শোন এদিকে আয়। সবাই মিলে দলবদ্ধভাবে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, হ্যাঁ রে আমাদের ডাকছিস কেন রঘুনাথ? বলে, আমার সাথে একটা খেলা খেলবি। খেলা? কি খেলা? ওরে তোরা তো খেলিস, তোরা যে খেলা করিস তার মধ্যে হার আছে, জিত আছে, কিন্তু আজকে যে খেলা আমি তোদের সঙ্গে খেলবো, সে খেলায় কিন্তু কোনো হার নেই। তবে কি আছে না, সে খেলায় আছে আনন্দ, আনন্দ আর আনন্দ। বলে, বাহ, এমন খেলা যে খেলায় হার নেই, শুধু আনন্দ আছে? বলল, হ্যাঁ, তবে আমি সে খেলা খেলবো। তাই খেলা শুরু করে দিল। কি খেলা? ও মায়েরা খেলছে, এসো ভাই, আয় আয় আমার কাছে আয়, সবাই মিলে আমরা একসঙ্গে খেলবো। হরি নামের খেলা নিজে খেলছে, সবাইকে খেলাচ্ছে। দেখুন এই
তো পরম ভক্ত বাবা। না হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। কি এটা আবার কেমন খেলা? হ্যাঁ, এই হরিনামের খেলা খেললে কি হয়? এই হরিনামের খেলা খেললে কি হয় জানিস? তবে শোন, শুধু একা নয়, প্রত্যেককে বললেন, প্রত্যেককে জানিয়ে দিল কি হয়। তবে শোন শোনি হরিনামের খেলা খেললে কি হয় বলছে। দূরে যাবে দূরে যাবে। কি যাবে? কি যাবে রে ওমা? কি যাবে? ত্রিতাব জালা। দূরে যাবে ত্রিতাব জ্বালা, দুঃখ কষ্ট ব্যথা বেদনা আর কিছুই থাকবে না। যারা এই নামের মধ্যে ডুবেছে, যারা নামকে আশ্রয় করেছে, তাদের জিজ্ঞাসা করে দেখবে। একটা চারতলা বাড়ির একটা ভদ্রলোককে জিজ্ঞাসা করে দেখুন তিনি কেমন আছেন। এক কথাই বলবে মোটামুটি আছে। আর যে কৃষ্ণ ভক্ত, যে কৃষ্ণ ভজন করে, দিন আনে দিন খায়, তাকে জিজ্ঞাসা করে দেখুন হরে কৃষ্ণ দণ্ডবত প্রভু কেমন আছেন। এক কথাই বলবে যার ঘরে হরি আছে তার ঘরে কি দুঃখ আছে। তাই গৌর প্রেমানন্দ। তাই কি হয় জানো? তবে শোন, দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা যাবা নামের মালা। দূরে যাবে ত্রিতাব জ্বালা। তাই সবাই মিলে একবার বলো, হৃদয়ের জ্বালা দূর করো। সবাই মিলে বলবে একসাথে, বদন ভরে বলো, প্রাণ ভরে উচ্চ ঈশ্বরে। যার যত কণ্ঠে, যার যত গলার জোর আছে চিৎকার করে বলবে। বাহ, এইটাই তো চাই। সবাই মিলে একসাথে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ নামে পাগল হয়ে গেলেন রঘুনাথ। শুধু একা নয়, তার বন্ধু বান্ধবকে, তাদেরকেও পাগল করে দিল। এইভাবে যখন নাম সংকীর্তন চলতে থাকলো, দেখতে দেখতে রঘুনাথ বড় হয়ে গেল। আর রঘুনাথ যখন বড় হয়ে গেল, রঘুনাথের মধ্যে যে ভক্তি, যে প্রেম ধীরে ধীরে আরো বর্ধিত হচ্ছে। ঘরের ছেলে ঘরে থাকছে না, বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মাঠে ঘাটে। তার মনেই থাকে না যে আমাকে বাড়ি ফিরতে হবে। হরিনাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে নিজে মাতোয়ারা হয়ে গ্রামবাসীকে মাতিয়ে কখনো কখনো বাড়ি যাওয়ার কথা ভুলে গিয়ে ওই পথে ঘাটেই ঘুমিয়ে পড়ত। চিন্তা করুন জমিদার বাড়ির ছেলের অবস্থা। একজনকে জিজ্ঞাসা করলেন, জমিদার বাবু আপনাদের বাড়ির ছেলে, ছি 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 ছি, জমিদার বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে আপনাদের বাড়ির ছেলে। ওই দেখুন রঘুনাথ, ও একটা পথের ধারে পড়ে সর্বাঙ্গে তার ধুলো ময়লা। আমরা তো বুঝতেই পারছিলাম না যেটা আদৌ জমিদার বাড়ির ছেলে কিনা। অচৈতন্য অবস্থায় পড়ে আছে। দেখো, এই হলো কৃষ্ণ প্রেম, এই হলো ভক্তি।
ভক্তিটা না এমন একটা বস্তু, এটা বাবা কাউকে বলে বোঝানো যায় না। একবার যে কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে না, তাকে ধরে রাখা খুব মুশকিল ব্যাপার। তাই ঘরের ছেলেটাকে ঘরে ফিরিয়ে আনলো বটে। হিরণ্যদাস বলে উঠলেন, ছেলের বিয়ে দিয়ে দাও। আর ছেলেকে যদি বিয়ে দিয়ে দেওয়া হয়, ঘরমুখী করা হয়, তবে জানবে ছেলে ঘরে থাকবে। একবার সুন্দরী রমণ স্ত্রীর বদন যদি একবার দেখে, তাহলে ও নিশ্চয়ই সংসারী। এটা সবারই, বেশিরভাগ মানুষের ধারণা থাকে। তো সেইভাবেই আজ রঘুনাথকে না জানিয়ে আজ জমিদার বাড়ি থেকে রঘুনাথের একটা দেখাশোনা হলো। অপরূপা সুন্দরী রূপবতী কন্যার সঙ্গে তার বিয়েও দেয়া হলো। আর রঘুনাথের যখন বিয়ে দেওয়া হলো বাবা, রঘুনাথের ঘরে যখন বউ চলে এলো, নববধূ তার ইচ্ছা নেই, অনিচ্ছা সত্ত্বেও কিন্তু তাকে বিয়ে করতে হলো। কিন্তু একবারের জন্য তার স্ত্রীর বদন সে দেখেনি। সেই ঘরের মধ্যে প্রবেশ করে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু, এ তুমি আমাকে কোন বাঁধনে যুক্ত করলে? হে তুমি আমাকে কোন বাঁধনে যুক্ত করলে প্রভু? আমি তো চাইনি, আমি চাইনি আমার এমন জীবন। আমি চেয়েছিলাম আমার মন প্রাণ আমি তোমার চরণে অর্পণ করব। চেয়েছিলাম বলছি কেন, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই চাই। আমি তোমাকে ছাড়া আমি কিচ্ছু জানি না। কারণ আমার একটাই মন, এই মনটা আমি অন্য কাউকে দিতে পারবো না। এই মনটা যে আমি কোন ছোটবেলায় তোমাকে দিয়ে দিয়েছি। কাঁদতে কাঁদতে বলছে, প্রভু, তুমি কি করলে? এই সংসার, এই মায়ার জাল, এই জালে আমি আবদ্ধ হতে চাই না। এই জালে যে একবার আবদ্ধ হয়ে যায়, সে একটু একটু করে তোমাকে ভুলে যায়। কারণ সত্যি তো আমরা ভুলে গেছি। আমরা কথা দিয়েছিলাম ভগবান তোমার গুণকীর্তন করবো। ওই মাতৃ জঠনে কথা দিয়েছিলাম, অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা, কেটে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে গোবিন্দকে চিৎকার করে বলেছিলাম, গোবিন্দ মুক্ত করো, এই জঠর যন্ত্রণা থেকে মুক্ত করো। ভগবান এত করুণাময়, এত কৃপাময়, তিনি এলেন, এই জঠর যন্ত্রণা থেকে মুক্ত করলো, পৃথিবীর আলো দেখালো। ভগবান বললেন, ওরে কলির জীব, পৃথিবীর আলো যখন দেখবি আমায় যেন ভুলে যাস নে, আমার নাম করবি, একবারের জন্য হলো আমাকে মনে করবি। কিন্তু যেই পৃথিবীর বুকে এলাম, ভুলে গেলাম নাম, ভুলে গেলাম ভগবান। ভগবানকে ডাকতেই ভুলে গেলাম। কেন না গেছিলাম ভগবানের অধীনে, এবার যখনই পৃথিবীর বুকে এলাম তখন আমি পড়লাম মায়ার অধীনে। মায়ার বাঁধনে যুক্ত হয়ে গিয়ে আমি ভগবানকে ভুলে গেলাম। কিন্তু রঘুনাথ জগৎকে জানিয়ে দিয়ে গেল, সবাইকে ভুলে যাও, কিন্তু জগৎ পিতাকে ভুলে যেও না। তাই নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠলো, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আমি যার লাগি পাগল হলাম। কাঁদছে ঘরের মধ্যে, চিৎকার করে পাগলের মতো চিৎকার করে কাঁদছে। আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম তারে পেলাম কই। আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই। কোথায় গেলে আমি তাকে পাবো? আমি কেন পাচ্ছি না, আমি কেন পাচ্ছি না? তুমি কোথায়? তার মতো
মানে বাঁকা, হ্যাঁ ভঙ্গি বাঁকা ত্রিভঙ্গ মৌরদে কানাই আমি তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, কৃষ্ণ পেলাম না, কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ কৃষ্ণ উন্মাদ হয়ে গেল, পাগলের মতো চিৎকার করে কাঁদছে, কৃষ্ণ কই। ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, ভক্ত যদি এমন করে কাঁদে ভগবান কি না এসে থাকতে পারে? জানবেন একটা জায়গায় ভগবান দুর্বল, সেটা হলো ভক্তের চোখের জল। সেই চোখের জল দিয়ে যদি ভক্ত ডাকতে পারে, ভগবান সেই ভক্তের কাছে আসে। তাই থাকতে পারলেন না আমার ভগবান মহাপ্রভু পুরীধাম থেকে ভক্ত কৃপা করার জন্যই যেন তিনি সমস্ত সাঙ্গপাঙ্গ নিয়ে আসছেন, সকল পারিষদবর্গকে নিয়ে তিনি আসছেন কোথায় না আজকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। অদ্বৈত আচার্যের গৃহে যখন আসছেন, আর সেই সংবাদটা যখন পৌঁছে গেল দিকে 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 দিকে, সবাই আসছে যে মহাপ্রভু আসছে, মহাপ্রভু আসছে। আর মহাপ্রভু আসছে জেনে পাগলের মতো সবাই চলেছে কোথায় না সেই শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। এদিকে সবাই জানতে পারলো, তার সঙ্গে সঙ্গে আর একজনও জানতে পারলো, সেই পাগল। কোন পাগল গো মাইরা? রঘুনাথ। রঘুনাথ যখনই জানতে পারলো, আর রঘুনাথ জানতে পেরে থাকতে পারলো না, ছুটতে 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 চলেছে। আর ওই ছুটতে ছুটতে গিয়ে সবাই ভিড় করে আছে, মহাপ্রভুকে দর্শন করছে, চরণ ধরে আছে, সবাই প্রণাম করছে, সবাই আরতি কীর্তন করছে। আর রঘুনাথ থাকতে না পেরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একটু যেতে দিন, একটু যেতে দিন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই দেখুন এই দীনতার সঙ্গে, এই দেখুন এই তো দীনতা, এই দীনতা যতক্ষণ না পর্যন্ত আসবে না, এই ভক্তি ভাব যতক্ষণ না পর্যন্ত আসবে না, ভগবান কৃপা করবে না। তাই ধীরে 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 পথ পরিষ্কার করলেন। আর পথ পরিষ্কার করতে 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 ছুটে গিয়ে পড়বে তো পড়বে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে। কে তুমি? পাটা ছেড়ে দাও, আমার পাটা ছেড়ে দাও। এই রামানন্দ, এই স্বরূপ, কে গো? আমার পাটা এমন করে ধরে আমাকে এমন করে বলছে, কে কে তুমি? এই ওঠো, এই ছেলে, এই ছেলে ওঠো বলছি, কেন এমন করে চরণ ধরে কাঁদছো? ওঠো। ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছি। বাহ, নয়নের জল ছল ছল, অন্তরে কৃষ্ণ প্রেমে টলমল ভাব। মহাপ্রভুরে নয়নে নয়ন দিয়ে আছে, কে তুমি? সবাই তো চিনছে, পাড়া প্রতিবেশী তারা চিনতে পেরেছে। চিনতে পেরে বলছে, প্রভু জমিদার বাড়ির ছেলে, প্রভু জমিদার বাড়ির ছেলে, বাপ জ্যাঠা জমিদার, হ্যাঁ হ্যাঁ, যাদের এক মাসে আয় 12 লক্ষ টাকা, জমিদার বাড়ির ছেলে। চুপ চুপ করুন, আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে পড়ি, চুপ করুন। আমার পরিচয়টা না হয় আমি দিলাম। দীনতার সঙ্গে বললেন, প্রভু আমার সব থেকে বড় দুর্ভাগ্য, সব থেকে বড় জ্বালা, সব থেকে বড় যন্ত্রণা, সব থেকে বড় কষ্ট ওই বিষয় বিস্তার গর্তে আমার জন্ম। দেখো, বিষয়কে বলছে বিষয় বিষ্ঠা, কে বলছে? জমিদার বাড়ির ছেলে রঘুনাথ। যেটা আমার সব থেকে বড় দুঃখ, সব থেকে বড় কষ্ট, সব থেকে বড় যন্ত্রণার, যে বিষয় বিস্তার গর্তে আমার জন্ম হয়েছে। আমি চাইনি, আমি চাই না, আমি কিচ্ছু চাই না, আমি আপনার চরণ পেতে চাই। প্রভু কৃপা করুন, কৃপা করুন, আমাকে কৃপা করুন। আহা, রঘুনাথের এমন ভক্তি, এমন চোখে জল দেখে মহাপ্রভু চমকে উঠলেন। বাহ, এর মধ্যে ভাবে পরিপূর্ণ ভগবানকে পাবার প্রতি এর যে উচ্ছ্বাস, এর যে আকাঙ্ক্ষা,
হবে 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 এর হবে, কিন্তু ভগবান তো এত সহজে কৃপা করে না, মহাপ্রভু তো কৃপা করবে না। পরীক্ষা, তুমি যে কত বড় ভক্ত হয়েছো, আগে পরীক্ষাটা দাও। পরীক্ষা না দেওয়া পর্যন্ত ভগবান কখনো কোনোদিন তোমাকে তার চরণে ঠাঁই দেবে না। তো তাই পরীক্ষা নিলেন, বললেন শোনো শোনো রঘুনাথ, শোনো তোমায় বলি, শান্ত হও, শান্ত হয়, এত এত উতলা হও না। আমি এই কটা দিন, 1 সপ্তাহ এখানে থাকবো, তুমি আমার সঙ্গে থাকো, তুমি হরিনাম সংকীর্তন করো, তারপর দেখা যাবে। দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল, মহাপ্রভুর সঙ্গ সুখ লাভ করলেন। মহাপ্রভুর সঙ্গ সুখ লাভ করার পরে এবারে মহাপ্রভু পুরীতে ফিরে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিলেন। তখন বললেন আমি এবার আসি। বললো প্রভু আমায় ছেড়ে তুমি চলে যাচ্ছ? বলে শোনো রঘুনাথ, জগন্নাথের কৃপা হলে তোমার সঙ্গে আবারও আমার দেখা হবে। দেখো এত দূর থেকে ছুটতে ছুটতে এসে 1 সপ্তাহ ধরে মহাপ্রভুর সঙ্গ সুখ লাভ করলো, সঙ্গ সুখ লাভ করেও কিন্তু কৃপা তার হলো না। ফিরিয়ে দিল। যখনই ফিরিয়ে দিল, কাঁদতে কাঁদতে রঘুনাথ ঘরের ছেলে আজ ঘরে ফিরে এলো। এবার রঘুনাথ যখন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, ও মায়েরা, পড়বে তো পড়বে, একেবারে পড়েছে ওই জ্যাঠামশাইয়ের সামনে, হিরণ্য দাসের সামনে। হ্যাঁ, সিংহের মতো যেন গর্জন করে রঘুনাথ, কোথায় পালিয়ে গিয়েছিলে তুই? কোথায় গিয়েছিলি? আই কে আছিস? একে বন্দি কর। আজ থেকে এর খাওয়া দাওয়া সব বন্ধ। শোন, ওকে একটা ঘরে বন্দি করে রেখে দে, ও যেন পালাতে না পারে, লক্ষ্য রাখবি। আর শোন, খিদে পেলে মুখের সামনে খাবার তুলে দিবি, পিপাসা পেলে সামনে জল দিবি, কথা বলার হলে আমি ওর সাথে কথা বলবো, দেখিস ও যেন কারোর সাথে কথা বলতে পর্যন্ত না পারে। বন্দি কর ওকে, যাও বন্দি কর। মায়েরা দেখেছেন, ভগবানকে পাওয়া এত সহজে নয় গো। কত বাধা, কত বাধা। দেখুন সেই বাধা